হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস সার্ভ। আজকে আমি তোমাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সামনেই আছে ঈদ আর এখন চলছে রমজান মাস, তাই ভাবলাম তোমাদের সাথে এরকম একটা তেলেভাজা টাইপের রেসিপি শেয়ার করে দিই। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলো না। আর আমার চ্যানেলের চ্যালেঞ্জ ভিডিওগুলো অবশ্যই ফলো করো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো ভিডিওটা শুরু করে দিই। প্রথমে একটা কড়াই ওভেনে বসিয়ে দিতে হবে। আস্তে আস্তে কড়াইটা গরম হতে থাকলে মৃদু আছে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস এই চারটে উপাদান দিয়ে আর অল্প পরিমাণে নুন দিতে পারো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে হালকা হাতে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এই ভাজা মশলা উপাদানগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, তাহলেই আমাদের একটা স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে। এটা আমাদের রান্নার ক্ষেত্রে অবশ্যই একটা প্রধান উপাদান, তাই এটা প্রথমে তৈরি করে নিতে হবে। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা ছোট পাত্র নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে মৃদু আছে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় অবশ্যই মাথায় রাখবেন অল্প পরিমাণে লবণ দিয়ে কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর একটা বিষয় এখানে টিপস হিসেবে বলে রাখতে পারি, আলুগুলো কাটার সময় ছুরি দিয়ে আলুগুলোর গায়ে একটু কেটে দিতে পারেন, যাতে লবণটা ভালোভাবে আলুর ভিতরে প্রবেশ করতে পারে। 12 থেকে 15 মিনিট মৃদু আঁচে রাখলে ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা খুন্তি অথবা চামচ দিয়ে দেখে নিতে পারেন। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এবার সাইডে ঠান্ডা হতে রেখে দেবো। এবার ওই সেম পাত্রতেই আমি দিয়ে দেবো সোয়া চাংস। এগুলো আমি নিয়েছি সাফোলার যে সোয়া চাংস হয়, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। এবার এই সোয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে এবং সেদ্ধ করে নিলাম। সোয়াবিন কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হয়ে যায়। আর জলের মধ্যে আগে থেকে যেহেতু লবণ দেওয়া ছিল, তাই আমি এখানে আর লবণ ইউজ করিনি। তোমরা যদি নতুন কোনো পাত্রে সোয়াবিন সেদ্ধ করে থাকো, সেখানে অবশ্যই জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে নেবে। তাহলে আলু আর সোয়াবিন সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ করা আলু আর সোয়াবিন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এবার মিক্সার গ্রাইন্ডারে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে গ্রাইন্ড করে নেবো। এখানে কিন্তু জল একদম ইউজ করা যাবে না, একদম শুকনো শুকনো এরকম একটু বড় বড় সাইজের যে সোয়াবিনটা বাটা তৈরি হয়েছে এরকমই কিন্তু রাখতে হবে। এরপর একটা নর্মাল ক্লিন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধগুলোকে প্রথমে। এবার আলু সেদ্ধগুলোকে দেওয়ার পর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে মেখে নেব। আলুগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়া প্রয়োজন, ঠান্ডা হয়ে গেলে মাখতে কিন্তু সুবিধা হবে। হাতের সাহায্যে খুব স্মুথলি আলুগুলোকে মেখে নিতে হবে, যাতে বড় বড় আলুর দানা না থাকে। ব্যাস এইবার আমি আলুগুলোকে মেখে নিই, তোমরা দেখতে থাকো। ব্যাস আমার আলু মাখা কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দেবো যে সোয়াবিনটাকে আমি বেটে রেখেছিলাম সেইটা। দেখো কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে সোয়াবিন বাটাটা, কারণ আমি এখানে জল ইউজ করিনি। এরপর আমি একে একে মশলা এবং পেঁয়াজ রসুন যেগুলো আমি রেখেছি সেগুলো একে একে দিয়ে দেবো। যেমন প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, খুব মিহি করে কাটলে কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করেও ব্যবহার করতে পারো, বা আদা রসুন পেঁয়াজের যে পেস্টগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে সেগুলো ইউজ করতে পারো। এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চালের গুঁড়ো। মানে যতটা তোমরা বেসন দেবে তার থেকে কম পরিমাণে কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়ো এখানে মুচমুচে হওয়ার জন্য ব্যবহার করব। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে অল্প পরিমাণে চাট মশলা। চাট মশলা অপশনাল, তোমরা দিতে পারো। আর আমি একদম ভিডিওর ফার্স্টে যে মশলাটা তৈরি করে দেখিয়েছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দেবো। আদারওয়াইজ গরম মশলা কিন্তু অল্প পরিমাণে দিলেও চলবে, আর চাট মশলা গরম মশলা একদমই অপশনাল, তোমরা সেটা বুঝে দিয়ে দিও। এরপর ভালো করে আমি হাতের সাহায্যে সমস্ত উপাদানগুলোকে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবে যে বাইন্ডিংয়ে যেন কোনো সমস্যা না হয়, মানে শক্ত শক্ত যেন হয় জিনিসটা, যাতে আমাদের শেপ দিতে সমস্যা না হয়। এরপর যে পাত্রের মধ্যে আমি এতক্ষণ ধরে মাখলাম সেই পাত্রের মধ্যে আমি একটুখানি মাঝখানে একটু গর্ত টাইপের করে নেবো। সেখানে অ্যাকচুয়ালি একটা বাটি বসাতে হবে। বাটিটা কি দিচ্ছি তোমরা ভালো করে দেখো। এখানে দিয়ে দিচ্ছি কাঠকয়লা একটু মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, আর এটার মধ্যে আগুন ধরিয়ে দেবো। তোমরা চাইলে আগে থেকে কাঠকয়লা একটুখানি ধরিয়ে মাঝখানে বসিয়ে দিতে পারো, যাতে কাঠকয়লা ভালো করে ধরে যায় এবং একটা ধোঁয়া যে বেরোবে সেই ধোঁয়ার স্মেলটাকে, মানে স্মোকি যে স্মেল হয় সেটাকে আমি রাখবো। তার জন্য পাত্রটা একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম।
এরপর দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম, একটা স্মোকি ভাব নিশ্চয়ই চলে এসছে তার মধ্যে। এরপর আমি আমার হাতের মধ্যে ভালো করে তেল অথবা ঘি মাখিয়ে নিলাম। তোমরা চাইলে তেল অথবা ঘি যে কোনো একটা মাখিয়ে নিতে পারো। এরপর হাতের মধ্যে যে ব্যাটারটা আমি বানিয়েছি, ব্যাটার বলতে পারো বা মিশ্রণ বলতে পারো, যে মিক্সচারটা আমি বানিয়েছি সেটাকে নিয়ে একটা ভালো করে কাবাব মতন শেপ দিয়ে দেবো। একটু চপের মতো বা কাবাবের মতো দেখতে হবে, এরকম একটা শেপ দিয়ে নেবো। তোমরা এটা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, তবে আমার এই শেপটা বেশ পছন্দ হয়েছে, মানে আমার মনে হচ্ছিল এটা বেশ দারুণ লাগবে, তাই আমি এই শেপটা দিয়ে নিয়েছি। আমি এখানে 4টে ফার্স্ট রেডি করে নিয়েছি, এগুলোকে ফার্স্টে তোমাদের ভেজে দেখাবো। তো চলো কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে আমি সাদা তেল গরম করে নিলাম। সাদা তেল গরম হয়ে গেলে মৃদু আঁচে রেখে 4টে যে আমি চপের মতো তৈরি করেছি সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার মৃদু আঁচে রেখে উলট পালট করে নেব। দেখবে খুব সুন্দর একটা কালার আসবে আর দারুণ সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটার জন্য কিন্তু এমন হয়েছে। তোমরা মশলাটা খুব ভালো করে তৈরি করো যেরকম দেখালাম আমি। তো উলট পালট করে ভেজে নাও। আর দেখো খুব সুন্দর দেখতেও হয়েছে, লালচে কালারের, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই রমজান মাসটাকে খুব ভালো করে উপভোগ করো। আর ব্যাস এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিও। ব্যাস আজকের মতো তাহলে টাটা।